পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। হাইকোর্টে আসা দুর্নীতি দমন কমিশনের অগ্রগতি প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। এদিকে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিজ নামে ৩৫০টি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়েছে হাইকোর্ট। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। পুলিশে দুর্নীতি করতে চান তা ছেড়ে দেন, পুলিশের চাকরি দরকার নেই আপনার। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তা অনুসন্ধানের জন্য দুদককে চিঠি দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কিন্তু সেই চিঠির জবাব না পেয়ে আদালতে রিট আবেদন করেন তিনি। সেই রিটের প্রেক্ষিতে রোববার হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদক। এতে বলা হয়েছে, দিনে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টে। এই যে ব্যাংক ট্রানজ্যাকশনগুলো যে হয়েছে একই দিনে বা পরপর 2 দিন 3 দিনের মধ্যে বেশ অনেক কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে। কোন ব্যাংক থেকে উঠিয়েছে, কীভাবে উঠিয়েছে, সে অ্যাকাউন্ট নাম্বার কত, এফডিআর নাম্বার কত তারিখ টাকাটা উঠিয়েছে, আমরা পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলোতে দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে নিজ নামে ৩৫০টি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। অবৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে ৩৫০টি বাড়ি কিনেছেন। হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহ যে আদেশটি দিয়েছে সে আদেশটির বিষয়বস্তু অলরেডি আমি দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করেছি। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। বাংলাদেশের আইনে ১২,০০০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থের অতিরিক্ত বিদেশে নেয়ার সুযোগ নেই। লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের পরিমাণ ২,৭৭০ কোটি টাকা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।